আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখতেছেন মানব সেবা অধিদপ্তর নিষ্পানুয়া সাউলাইয়া ফেনী। সাথে আছি আমি ডাক্তার মোহাম্মদ খুরশিদ আলম। আজকে ব্যাপার হচ্ছে দুনিয়াটা যে পরীক্ষা হল এই ব্যাপারে আমাকে কিছু বলার জন্য বলছিলেন, তাই আমি বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা যদি এক কোরআনের একটা শব্দ জানো সেটা প্রচার করো, সেটা অন্যের কাছে পৌঁছায় দাও। দয়াল নবীজির আদেশ যে কোরআনের একটা শব্দ জানো, হাদিসের একটা শব্দ জানো, এটা অন্যের কাছে প্রচার করে দাও, পৌঁছাইয়া দাও। ইসলাম এমন এক জিনিস, ইসলামের নিয়ম হলো ওইটা পৌঁছায় দেন, প্রচার করেন। দেখেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর কতগুলো আইন করেছেন যে নামাজ যদি না পড়েন, ফেরেস্তা দিয়ে এমন কোনো ফেরেস্তা পাঠায় নাই যে আপনাকে ফিটি নামাজ পড়াইতে হবে। রোজা না রাখলে এমন কোনো ফেরেস্তা পাঠায় যায় নাই যে ওদেরকে ফিটি রোজা রাখাইতে হবে বাই ফোর্স। এরকম কোনো নিয়ম করেন নাই, কারণ মানুষ হলো আশরাফুল মাকলুকাত। মানুষকে স্বাধীনতা দিয়ে দিয়েছে, আপনার স্বাধীন, আপনি নামাজে পড়তেও পারেন, না বললেও আপনাকে এই দুনিয়াতে এইখানে কিছু করা হবে। রোজা রাখেন, না রাখলে আপনার দুনিয়াতে আপনার উপরে কোনো ফোর্স অ্যাপ্লাই করা হবে না, কোনো রকমের শাসন, কোনো রকমের জোর জুলুম করা হবে না। পরীক্ষা, এটা হলো পরীক্ষার হল, যা করা হবে হাসরের মাঠে। কিন্তু ফেরেশতাদের প্রতি অর্ডার করা হয়েছে, আল্লাহ পাক যা আদেশ করেন ফেরেশতারা তাই মানেন। আদেশের বাইরে ফেরেশতারা একটা কাজও করেন না, হুকুমের বাইরে একটা কথাও পালন করেন না। যা হুকুম করেন তা মানেন, তা হুকুমের বাইরে কিছু অমান্য করে না। মানুষ কিন্তু করে, তো করলে এটার বিচার কি এখানে হবে? এখানে বিচার হবে না, এটা পরীক্ষার হল। ছাত্ররা পরীক্ষা দিচ্ছে, হাই স্কুলে, প্রাইমারি কলেজে পরীক্ষা দিচ্ছে, কাগজ কাটা হয় কোথায়? বোর্ডের মধ্যে। এটা রেজাল্ট আউট হবে, ফল বাইর হবে বোর্ডে, স্কুলে বাইর হবে না। যে স্কুলে পরীক্ষা দিচ্ছে ওইখানে ফাইনাল পরীক্ষা, এসএসসি পরীক্ষা, ইন্টার পরীক্ষা, ফাইনাল পরীক্ষার ফল বাইর হবে বোর্ডের মধ্যে, শিক্ষা বোর্ডে রেজাল্ট বাইর হবে। স্কুলে তো আর বাইর হবে না। তদ্রূপ দুনিয়াতে যা করতেছেন এটার ফল, যত অন্যায়, পাপ, অত্যাচার, জোর জুলুম, হিংসা, অহংকার, অত্যাচার যাই করি, এটার ফল বাইর হবে কিন্তু আখিরাতে। আজকে মনে করেন কোর্টের মধ্যে যদি নিম্ন আদালতে আপনি হেরে যান, উচ্চ আদালতে আপিল করতে পারেন। কিন্তু ওই দুনিয়াতে, ওই আখেরাতে যদি আপনি ফেল হয়ে যান, হেরে যান, সেখানে আদালত করার মতো কোনো ক্ষমতা, কোনো সুযোগ সুবিধা থাকবে না। তাহলে উপায় কি? দুনিয়াতে ন্যাক আমল করে যেতে হবে, দুনিয়াতে আমাদেরকে ন্যাক আমল করতে হবে। চন্দ্রকে আল্লাহ আদেশ করেছে, এই সন্ধ্যার পরে তুই উঠবি, আবার সকাল হওয়ার আগে, সকাল সাদেকের আগে ডুবে যাবে। সূর্যকে যেভাবে অর্ডার করেছে প্রতিদিন ঠিক একই নিয়মে উঠতেছে, একই নিয়মে ডুবতেছে। চন্দ্র একই নিয়মে উঠতেছে, একই নিয়মে অস্ত যাচ্ছে। তারা আল্লাহর অর্ডার ক্যারি করে, হুকুম মানে। আর আমরা আশরাফুল মাকলুকাত, মানুষ সৃষ্টির সেরা জীব। চন্দ্র, সূর্য, গাছপালা, মানে সৃষ্টির মধ্যে যত কিছু আছে সবের সেরা জীব হইলাম আমরা। আমাদের উপরে বাইপোর্স, হু ক্যান প্রুভ, এরকম কোনো কথা বলে নেই। আমাদেরকে শিখিয়ে দিচ্ছে, বুঝাই দিচ্ছে, এটা করো, ওইটা করো, ওইটা করলে ভালো, ওইটা করলে খারাপ, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো। আমাদেরকে শুধু আদেশ করেছে, না করলে আমাদের উপরে জোর জুলুম, অত্যাচার, জোর করে যে করাইবে, জোর এমন একদল ফেরেশতা যদি পাঠাই দিত যে জোর করে ফিরে নামাজে নিয়ে যা, জোর করে ফিরে রোজা রাখ, এরকম তো আমাদের উপর কোনো জোর করে নাই, স্বাধীনতা দিয়ে দিয়েছে। যেহেতু আমরা আশরাফুল মাখলুকাত, আমরা বিবেক বিবেচনা করে আমাদেরকে কাজ করতে হবে।
কোনটা করলে ভালো হবে, কোনটা করলে খারাপ হবে, নামাজ পড়লে কী হবে, নামাজ না পড়লে কী হবে, ওই ব্যক্তির স্বাধীনতা, বাক স্বাধীনতা আমাদেরকে আল্লাহ পাক দিয়ে দিয়েছে। পরীক্ষা, দুনিয়াতে পরীক্ষা যদি একবার ফেল করেন, আরেকবার পরীক্ষা দিতে সুযোগ আছে। দ্বিতীয়বার ফেল করলে তৃতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। এইভাবে বারবার যদি আপনি ফেল করেন, বারবার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। কিন্তু আখেরাতে যাই যদি আমরা দেখি যে আমরা ফেল, দুনিয়ার সকল পরীক্ষা আমরা ফেল করেছি, ওইখানে যাই আবার নতুন করে পরীক্ষা দিবার কোনো সুযোগ নাই। কারণ দুনিয়াতে আবার ফিরিয়ে আসবো না যে আবার পরীক্ষা দেব, পাস করব। অতএব সাবধানভাবে চলতে হবে। দেখেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দুধের মধ্যে আপনার জন্য, আমার জন্য, আপনি যখন মায়ের পেটে ছিলেন, আমি যখন মায়ের পেটে ছিলাম, আমরা মায়ের পেট থেকে দুনিয়াতে আসার, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আমরা কি খাবো, এটার জন্য কি আব্বা কিছু তৈরি করে রেখেছে? দুনিয়ার কোনো দোকানের জিনিস ছিল? তখন মায়ের দুধের মধ্যে, বুকের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুকের মধ্যে একটা ফ্লাক্স, অটোমেটিক এমন একটা ফ্লাক্স রেখে দিয়েছে বুকের মধ্যে। যখন মুখ দিয়েছি, সাথে সাথে ফ্লাক্সের মুখ খুলে গেছে, দুধ গালের মধ্যে আসলো। যখন দুধ থেকে মুখ তুলে ফেলছি, আবার ফ্লাক্সের মুখটা বন্ধ হয়ে গেছে। কিন্তু মা যদি দুনিয়ার একটা মগের মধ্যে, গ্লাসের মধ্যে দুধ রেখে যদি ঢাকনা না দিয়ে হাঁটার সময় কি হয়, দুধগুলা পড়ে যাবে রাস্তায়। কিন্তু ওই বুকের দুধগুলা, মা যে হাঁটতেছে, চলাফেরা করতেছে, দুধগুলা কি বাইরে পড়তেছে? কিছুতে সেটা বাইরে পড়ে যাচ্ছে না, গোড়ায় পড়ছে না। কারণ ওইটাকে থার্মোপ্লাক্সের মধ্যে এমনভাবে একটা চিপি, এমনভাবে একটা দরজা, মুখ আল্লাহ লাগাই দিয়েছেন, যখন মুখ দেব দরজা খুলে যাবে অটোমেটিক। যখন মুখ তুলে ফেলছি, বুকের দুধের মুখ শীঘ্র বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেই আল্লাহ, কার খাওয়া খাই বড় হইলাম, সেই আল্লাহকে চিনলাম না। সে আল্লাহকে চেনার চেষ্টা করে। একটা ডিমের মধ্যে নিঃশ্বাস ফেলার কি কোনো জায়গা আছে? একটা ডিমের মধ্যে কোনো নিঃশ্বাস নেওয়া, শ্বাস প্রশ্বাস নেওয়া, ফেলা, গ্রহণ করার কোনো সুযোগ আছে? ওই ডিমের মধ্যে মুরগির বাচ্চাটা কিভাবে থাকে এবং সেখান থেকে বড় হচ্ছে, আস্তে আস্তে বড় হইয়া এইভাবে ঠোঁট দিয়া লাড়াছাড়া করি, ডিমের পর্দাটা ফাটাই, সে নিজে নিজে বাহির হয়। ওইখানে কি কে খাওয়াইল, কি খেলো, নিঃশ্বাস কীভাবে নিল? একটু চিন্তা করে, চিন্তার বিষয়। আল্লাহর অস্তিত্বকে নিয়ে, আল্লাহর সৃষ্টিকে নিয়ে একটু যদি 2 মিনিট 5 মিনিট কপালে হাত দিয়ে একটু চিন্তা করি, 70 বছর নফল ইবাদত করলে যে সওয়াব হবে, তার চেয়েও বেশি হবে। অতএব একটু চিন্তা করি, কে খাওয়াই? এই জন্য কোরআন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ সর্বক্ষমতার মালিক, উনি সব পারেন। তাই এগুলা চেষ্টা করি। আর আমরা অনেকে কথায় কথায় রাগ করি, রাগ হলো হারাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগ করেছেন তো ঠকেছেন, রাগ করেছেন তো ঠকেছেন। রাগ করলে কোনো মতে জিতা যায় না, ঠকে। অতএব রাগ করা ঠিক না। এইগুলা মানি চলতে হবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহর অনুগত্য, আল্লাহর আদেশ, আল্লাহর অর্ডার ক্যারি করতে হবে, আল্লাহর দেওয়া বিধানগুলো মানতে হবে। সাথে সাথে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইন কানুন অনুকরণ, অনুসরণ আমাদেরকে করতে হবে। আমি বারবারে বলেছি, আমাদের মধ্যে ফখর, গর্ব, ফখর মানে কি? ফখর মানে কি? গর্ব, অহংকার যদি থাকে, আমাদের ইবাদতগুলা কবুল হবে না, ইবাদতগুলো নষ্ট হয়ে যাবে। দুধের মধ্যে যদি 1 ফোঁটা গরুর চনা পড়ে, যেটাকে বাংলা ভাষা দুধের মধ্যে মুখ পড়লে, চনা পড়লে, দুধগুলো কি হয়? নষ্ট হয়ে যায়। আমাদের ইবাদতগুলো নষ্ট হয়ে যায় যদি হিংসা আর অহংকার থাকে, গ্রেভিটি থাকে।
নিষ্কি নিজে হামসে বড় কোন হয়। অনেকে দেখা যায় শুধু দেমাগ অহংকার, আমি সৈয়দ বংশ, আমি চৌধুরী বংশ, আমি মন্দার বংশ, আমি MA পাস, আমি বিশ্বাপ, আমি মালান সাহ, দেমাগ অহংকার, নিষ্কি নিজে বড় মনে করে হামসে বড় কোন হয়। একটা কথা বলতে হয়, এক হাসি গল্প। এক হুজুর বলতেছে বোর্ডিংয়ে যাইয়া বোর্ডিংয়ের মালিককে যে ভাই আপনাদের এখানে তো থাকার একজনের জায়গা আছে, আরেকজনের তো কষ্ট করি আরেকটা সিট খালি রাখিয়েন, আমার আরেকটা মেহমান আসবে। ওই মালিক বলতেছে ঠিক আছে আমি আরেকটা সিট পিছনে খালি করে রাখবো, আপনার মেহমান আসলে আমি দরজা খুলে দেব। তো মেহমান দরজায় আসি রাত্রে 12টার পরে বাদ মাহফিল শেষ করে দরজায় ধাক্কা দিলে, নক করলো, এই দরজা খুলে। মালিক বলতেছে আপনি কে? কয় আমি হজরত মাওলানা মুর্শেদানা শাহ সুফি কুতুবুল আক্তাব আলহাজ রহিমউদ্দিন, এক্সাম্পল ফর রহিমউদ্দিন বা যে কোনো একটা নাম বলছি। ওই মালিক বলতেছে ভাই আমার এখানে একজনের সিট আছে, আমাকে বলে গেছে যে একজনের সিট খালি রাখার জন্য, আমি একজনের সিট খালি রাখিছি। আমি মাওলানা মুর্শেদানা শাহ সুফি কুতুবুল আক্তাব হজরত আলহাজ এতজনের সিট আমার এখানে নাই। তাহলে এতগুলো নামের আগে দিয়ে এতগুলো টাইটেল দিয়ে সে কি লাভবান হইল না লস হইল? সারা রাত্র দরজার বাইরে দাঁড়াইয়া শীত খেতে হইল এতগুলো নামের টাইটেল দেওয়াতে। ঘরের ভিতরে ঢুকার সুযোগ পেল না, রাত্রে ঘুমাইবার জায়গা পেল না। কেন এত অহংকার? দুনিয়াতেও তো এটা শাস্তি পাই গেল যে দরজা খোলেন আমি হজরত মাওলানা মুর্শেদানা শাহ সুফি কুতুবুল আক্তাব মুজাদ্দাদ আল ফেসালেস। ওরে বাবা রে বাবা, এত নাম, এত টাইটেল কেন আপনার? দয়াল নবীজির নামের আগে কি এত টাইটেল দিয়েছেন? হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা কিভাবে বলি হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার। যেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় খলিফা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত বড় শ্রেষ্ঠ বন্ধু, ওনার বর্ণনা বলতে গেলে সারা রাত্র চলে যাবে। তাহলে ওনার নাম আমরা বলি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাদের থেকে আমরা বড় মানানা হয়ে গেছে যে নামের আগে এত টাইটেল, এত কিছু। এগুলা বন্ধ করে নিজকে নিজে ছোট মনে করে। আমরা ছোটবেলায় পড়ছিলাম স্কুলে, আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়, সংসারেতে বড় হওয়া কঠিন ব্যাপার, বড় যদি হইতে চাও ছোট হও তবে। ছোট হয়ে যান, নিজকে নিজে ছোট মনেন, সারা পৃথিবীর মানুষ যেন আপনাকে বড় মনে করে, আপনি নিজকে নিজে একটু ছোট মনে করেন। চিন্তা করেন আজকে উঁচু জমিনে পানি থাকে না, ইরিজান করা যাবে না, যে জমিটা উঁচু, পানি দিলেও পানি জমবে না, থাকবে না, ঠিক কিনা? নিচু জমিনে পানি থাকে, অনেক দিন থাকে, গাছগুলা বড় হয়। উঁচু জমিনে বারবার প্রতিদিন পানি দিতে হয়। তাহলে নিচু হওয়ার চেষ্টা করে, আমল করে। আমল से जिंदगी बनती है, ये जन्नत भी व जहन्नम भी, ये खा के अपने फितरत से ये ना नूरी है ना नारी है। আমল দ্বারা জিন্দগি গঠন করুন। আজকে রাগ গুসা এগুলা বন্ধ করেন, আমল করেন। যৌবনকালে আমল করলে বেশি বেশি লাভ। বুড়াকালে মানুষ চাকরি করে পেনশন পায়, 35-37 বছর চাকরি করার ফলে তাকে সরকারও বাদ দিয়ে দেয় যে চাকরির উপযুক্ত পেনশন। আল্লাহর দরবারও পেনশন আছে, যখন বুড়ো হয়ে যাবেন, দাঁড়াইতে বসতে খাবে শুয়ে যাবেন, হাঁটতে পড়ে যাবেন, লুঙ্গি ভর্তি লুঙ্গি খুলে যাবে, হ্যাঁ, কত রকমের সমস্যা অসুবিধা। তখন আল্লাহ আপনাকে ইচ্ছা করলে মাফ করতে পারেন, যেহেতু বুড়া মানুষ। আপ তো পিড়ি আগিয়া, পিড়ি মানে পীর শব্দের অর্থ কি? মুরব্বী। আমি তো মুরব্বী হয়ে গেছি। আপ তো পিড়ি আগিয়া, আমি বুড়ো হয়ে গেছি। পীর শব্দের অর্থ বুড়া, পীর জঘন্য কিছু না। আপ তো পিড়ি আগিয়া রহম ফরমায়া খুদা, আমার ফিরিয়া এসে আমি পীর হয়ে গেছি, মুরব্বী হয়ে গেছি, বুড়ো হয়ে গেছি, আমাকে রহমত করো।
তাহলে জবানকালে সব কিছু সম্ভব। দেখেন না আজকে বাংলাদেশের যুবকেরা কীভাবে দেশকে স্বাধীন করলো। তাহলে সব কিছুর বেলায়, আমলের বেলায়, এবাদতের বেলায় জবানকালেরটা আল্লাহ দরবারে বেশি কবুল হয়। হিংসা নিন্দা ছাড়েন, অহংকার ছাড়েন, আমল করেন। আর আমাদের উপরে বিপদ বেশি আসবে, কারণ যারা আল্লাহর ইবাদত করে, যারা আল্লাহর পাগল, তাদের জন্য যেমন কিতাবে লেখে আর দুনিয়াও সিজনুল মুমিনিন, আর দুনিয়াও সিজনুল মুমিনিন। দুনিয়া আল্লাহর খাস বান্দার জন্য জেলখানার মতো। জেলখানা যেরকম বিপদ, আল্লাহর খাস বান্দাদের জন্য দুনিয়াতে বিপদ আপদ রোগ শোক এগুলা লাগিয়ে থাকবে। আর দুনিয়াও সিজনুল মুমিনিন, মুমিনের জন্য, যারা আল্লাহর দুশ্মন, রাসূলের দুশ্মন, তাদের জন্য দুনিয়াতে কোনো বিপদ হবে না, তাদের বিপদ হবে ওই আখিরাতে। মুমিনের জন্য দুনিয়াতে কঠিন বিপদ, কঠিন রোগ, কঠিন শোক, কঠিন অশান্তি, সর্বদিক দিয়ে হয়রানি পেরেশানিতে দেখবে। আর দুনিয়াও সিজনুল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।